আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার কাছে একটা সেট আছে, সেটা হলো Oppo A15। এটার সমস্যা হচ্ছে চার্জিং লোগো খালি দেখায়, সেটা সম্পূর্ণ চালু হয় না। তো আমি আপনাদেরকে একটু দেখাই। তো এখানে আমি চার্জে লাগানোর পর ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার লেখা শো করতেছে না। এখন আমি এটাকে যদি পাওয়ার বাটন চেপে ধরে অন করি, তাহলে আপনারা এখানে একটু লক্ষ্য করবেন, তাহলেই বিষয়টা বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু জাস্ট চার্জিং লোগো এসে ব্লিকিং করতেছে। আবার আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা কিন্তু জাস্ট চার্জিং লোগো আসতেছে। তো এটার এখন আমরা সমাধান করব। তো তার আগে দেখি যে এটা পূর্বে কি কি কাজ করা হয়েছে। তো আমরা এখানে মাদারবোর্ডটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা চার্জিং আইসিতে কাজ করা হয়েছে মনে হয়, এবং এখানে স্টিলের প্যানেল ওঠানো রয়েছে। আর এখানে ব্যাটারি কানেক্টর, এখানে আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন এখানেও মোটামুটি কাজ করা হয়েছে। তো যাই হোক, সে তার মতো করে কাজ করছে, এখন আমরা আমার মতো করে কাজ করে এটা দেখবো যে সমস্যাটির সমাধান হয় কিনা। তো সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা যায়, তো সে জায়গায় আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমরা একটু ক্যামেরার ভিতরে চলে যাই। তো দেখেন এটা হলো আমাদের চার্জিং আইসি। তো চার্জিং আইসির এখানে স্টিলের প্যানেল ওঠাতে গিয়ে দেখেন লেয়ার গুলো ছিঁড়ে গেছে। তো যাই হোক, এটা তেমন কোনো সমস্যা হবে না আশা করি। এখানে আমাদের সবচেয়ে বেশি যে সমস্যা দেখা যায়, সেটা হলো এই যে এই জায়গা থেকে। আমাদের সবচেয়ে এখানে এই যে এই জায়গা থেকে সমস্যাগুলো বেশি দেখা যায়। তো আমি একটু ক্লিয়ার করে দেই। এই যে এই রেজিস্টার থেকে। তো আমরা এখন এই রেজিস্টারকে উঠিয়ে ফেলবো। হাই হাই রে, ভাঙ্গে দিতেছি। তো দেখেন এখানে মনে হচ্ছে যে কোনো প্রকার লাইন মিসিং হয়েছে, এরকম বোঝা গেছে। কেমন আমাকে ক্লিয়ার দেওয়া যায় নাকি? তো আমরা এখন একটু ভালো করে দেখি, তাহলে জিনিসটা বুঝতে পারবো। তো আমি এই ক্যামেরাটাকে একটু নিচ করে দেই। তো আমরা এখানে আগে সুন্দরভাবে তাতালের মাধ্যমে রিসোল্ডারিং করে দেব। রিসোল্ডারিং করে দিয়ে দেখবো যে কাজটি হয় কিনা।
তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমি আগে রেজিস্টারটা রেখে দিই এখানে, তারপর বলছি। তো দেখেন এই সাইডের লাইনটা কিন্তু একদমই কালচে বর্ণের হয়ে গেছে, এখানে কিন্তু ফাঙ্গাস পড়ে গেছে। আগে এটাকে ক্লিন করে দেই। ওকে, ক্লিন করা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু রিসোল্ডারিং করে দিই। আচ্ছা, আমরা এখানে চাইলে কিন্তু এটাকে জাম্পার করে দিতে পারি। তো আমরা এখন এটাকে জাম্পারই করে দিব ডাইরেক্টলি, সেই রেজিস্টার আর লাগাবো না এখানে। আমাদের জাম্পার করা হয়ে গেছে। আর এই রেজিস্টারকে আমরা সাইডে একটু রেখে দিই। এবার আমরা যে কাজটি করব সেটা হলো এখানে ক্লিন করে নিব জায়গাটাকে, যেহেতু আমরা ফ্লাক্স পেস্ট দিয়েছি এখানে। ক্লিন করা হয়ে গেছে, এখন আমরা চেক করব। মোবাইলটাকে একটু উপরের দিকে উঠিয়ে নেই। ওকে, এখন আমরা এটাকে চেক করব যে আমাদের কাজটি হয়েছে কিনা। তো মাদারবোর্ডটাকে আগে আমরা সুন্দরভাবে বসিয়ে নেই। তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের মোবাইল ফোনটি কিন্তু চালু হয়ে গেছে। তো ছোট্ট একটা কিন্তু আমাদের সমস্যা ছিল, সেটা কিন্তু আমাদের সমাধান করতে বেশি সময় লাগে নাই, এবং চার্জিং আইসির ভিতরে কিন্তু আমাদের কাজ করতে হয়নি। তো এটা ডিসপ্লেটা সমস্যা হয়েছে। তো যাই হোক, আমি যেভাবেই পেয়েছি আপনাদেরকে সেভাবেই কাজটি করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো মোবাইল ফোনটি সম্পূর্ণ চালু হোক, চালু হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সেটটি কিন্তু সম্পূর্ণ চালু হয়ে গেছে। তো এটার টাচ কাজ করতেছে না, যাই হোক ডিসপ্লে সমস্যা থাকতে পারে। তো দেখেন ছোট্ট একটি রেজিস্টার দিয়ে কিন্তু এরকম বড় ধরনের সমস্যা হতে পারে। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্তই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।